হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। হোপ ইউ অল ডুইং ওয়েল। আমি একটা গেট রেডির ভিডিও অলরেডি আপনারা দেখে ফেলেছেন। তার ভিতর অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে এটা আমার ঈদ ড্রেস কিনা। হ্যাঁ, এটা ছেলেবেলার আমার ঈদ ড্রেস। আর আমি যেহেতু একটা বিয়ে বাড়ি গিয়েছিলাম, একটা বিয়ের ইভেন্টের দাওয়াত ছিল। এই যে আমি সকাল সকাল এগুলো রেডি করে দেন এই যে বিয়ের কার্ড দেখছিলাম। আমার না একটা হ্যাবিট আছে, ছোটো থেকে আমি বিয়ের কার্ড কালেক্ট করতে ভীষণ ভালোবাসতাম। আমার কাছে অনেকগুলো ছিল, বাট কেন জানি এখন আর নাই। বাট এই কার্ডটা দেখতেছিলাম যে আজকে আমরা একটা রিসেপশনে যাব, তাই এই যে আমি রেডি হয়ে বসেছিলাম কি করব। আমি সবার আগে রেডি হয়ে গেছিলাম, দ্যাটস ওয়াই আমি বেশি বেশি একটু ক্যামেরা নিচ্ছিলাম। আর এই যে আমার রিলসটা আপলোড হওয়ার পর অনেকে আমার কাছে আর্ট করছিল একটা ব্যাপারে। এটা ছিল বটুয়া টাইপের, এটার মধ্যে ফোনই ঢুকে না, জাস্ট একটা কী বলবো, এটা আড়ং থেকে নেওয়া ছিল। জাস্ট এই ড্রেসটার সাথে একটু ম্যাচিং করে গোল্ডেন কালার। আমি কিন্তু চুড়ি পরতে ভীষণ ভালোবাসি, বাট পরা হয় না, আমি সেটা দেখাচ্ছিলাম। এই যে আমার ফুল আউটফিট আর কি, তখন একটু ভিডিও করছিলাম রিলসের জন্য। মাশাআল্লাহ, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার ড্রেসটা অ্যান্ড লুকটা। অনেকেই বলেছে এই যে দুষ্টু বাবুটা দেখেন কি করতেছে, সে কি পরিমাণ স্ট্রাগল। তারপর আমাকে ভিডিওতে লাইক দিচ্ছে, আমি লাইক হাই দাও, বাট সে তা দিবে না, সে হাতে মেহেদি পড়ছে সেটা দেখাচ্ছিল সবাইকে। আবার লাইক দিয়ে দিচ্ছিল, আবার আমাকে পাপ্পিও দিয়ে দিচ্ছিল। এই যে এবার আমরা ওদের রুমটা লক করে নিয়েছিলাম, বাট তারপরেও হয় নাই, কি যেন একটা রেখে আসছে, এটার জন্য এই যে আমরা ফি আমানিল্লাহ বলে রওনা দিয়ে দিলাম। এত রোদ ছিল ওই দিন, আর এত পরিমাণ গরম, রাস্তার অবস্থা তো খুবই খারাপ, যেহেতু কাজ চলতেছে, গরমে অবস্থা ভীষণ খারাপ। এই যে আমরা ভেন্যুতে চলে যাচ্ছি, এত সুন্দর পরিবেশটা, মানে মনে হচ্ছিলো একটু গ্রাম টাইপের। আমি তো কখনো এটার মধ্যে আসি নাই, আমার বাসার লোকজন ম্যাক্সিমামই চিনে। তো ওরা বলতেছিল আরও যেতে হবে। আমি কোথায়, এটা কোথায় নিয়ে যাচ্ছে, পুরো গ্রাম টাইপের, বাট পরিবেশটা একটু ঠান্ডা ছিল, যেহেতু অনেক গাছপালা ছিল, ভালোই লাগতেছিল। যে আরও একটা গেট ছিল, এটা ছিল ক্রিসেন্ট অফিসার্স ক্লাব। অনেক বড় এরিয়া, এদের এরিয়াটা যে এতটা বড়, মানে বাইরে থেকে দেখে কিন্তু বোঝার কোনো উপায়ই নেই। এই যে এখান থেকে যাচ্ছি তো হচ্ছে ওই যে আমাদের ভেন্যু যেখানে আমাদের ইনভাইট আছে। বাট এটার একটা জিনিস কি খুবই ভালো ছিল, এরা মহিলাদের জন্য আলাদা করেছে, পুরুষদের জন্য যেহেতু একটু ইসলামিক অ্যান্ড পর্দা করে। এই যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল, তারপর আমরা খেয়ে নিয়েছিলাম পুরো লাঞ্চটা। তখন আর ক্লিপ নেওয়া হয় না, বিকজ এত গরম ছিল, আর গরমের মধ্যে হয় না। শেষে আইসক্রিম দিয়ে দিল, এটা সব থেকে ভালো কাজ করেছিল, বিকজ অনেক গরম ছিল। তারপরে এই যে একটু ঘুরতেছিলাম, নদীর পাড় দেখা যাচ্ছিলো, বাট এখানে গেট লাগানো ছিল, প্রপারলিভাবে দেখা যাচ্ছিল না। এই যে এখান থেকে মানে যে দেখতে এত পরিমাণ রোদ, মানে কোথাও গিয়ে একটু ঘোরার মানে কোনো স্কোপ নেই। আর আমার আব্বু তো আসেই, তাই না, আর রোদ্রে ঘোরা যাবে না, থাকা যাবে না, যাইতেই হবে। কাঁঠাল গাছে কাঁঠাল হচ্ছিল, সে ছিল, সেটা দেখতেছিলাম। দেন আমরা এখানে একটু পার্কের মতো ছিল, এখানে আমি একটু বসে একটু ছবি তুলছিলাম বা ভিডিও করতেছিলাম। আর এটা কি, আই হ্যাভ নো আইডিয়া। আমার বোন বলতেছিল এটা মনে হয় হাউস, আমি বলতে চাই না। এই যে আমরা আবার ব্যাক করতেছিলাম, ঠিক আমার আব্বু গাড়ি রিজার্ভ করে রেখেছে একটা থাকার জন্য। ওই জায়গাটা অনেক সুন্দর ছিল, ওখানে গিয়ে ছবি তুলে অনেক ভালো আসতো, বাট কিচ্ছু করার নেই, যেতেই হবে। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।